সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বীজগণিত রাশির ভগ্নাংশের গল্পের অনুশীলনী যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখবে। বলছে, গুটি খেলা পদ্ধতির সাহায্যে নিচের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। গুটি খেলা পদ্ধতির সাহায্যে, তাহলে আমরা রাশিটাকে এখানে লিখতেছি। রাশিটা হচ্ছে 24 a স্কোয়ার b স্কোয়ার c মাইনাস 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 মাইনাস 9 a স্কোয়ার b টু দি পাওয়ার 6 c স্কোয়ার। এটাকে আমরা ভাগ করব হচ্ছে মাইনাস 3 ab স্কোয়ার দ্বারা। এবং পুরোটা কি গুটি খেলার পদ্ধতির সাহায্যে বা গুটি খেলার সাহায্যে আমরা করতে হবে। তাহলে গুটি যেহেতু করব, গুটি করার জন্য আমাকে প্রথমে একটা বক্স করে নিতে হবে। তো আমরা এখানে একটা বক্স করব। আমাদের যেহেতু এখানে তিনটা পদ দেওয়া আছে, আমরা একটা পদ বেশি করে করব, অর্থাৎ ঘরে একটা বেশি রাখবো। একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। চারটে ঘর করলাম এবং এটাকে আমরা যেই সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো এখানে বসায় দেবো নিচে নিচে। প্রথম রাশি হচ্ছে 24 a স্কোয়ার b স্কোয়ার c, এরপরটা হচ্ছে মাইনাস 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, তারপরটা হচ্ছে মাইনাস 9 a স্কোয়ার b টু দি পাওয়ার 6 c স্কোয়ার। এখন গুটিটা কীভাবে বসাবো? গুটিটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে আমরা মূলত গুটিগুলো বসাবো। তাহলে এখানে সংখ্যাগুলো যদি আমরা দেখি, এখানে সংখ্যা হচ্ছে 24, তাহলে আমরা গুটি বসাবো হচ্ছে 24, অর্থাৎ 24টা গুটি আমাকে আঁকতে হবে। তো 24টা গুটি আমি কীভাবে আঁকবো? প্রথম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, ঠিক আছে। তো আমি এখানে 24টা গুটি আঁকলাম। আর ওইখানে আমরা গুটি আঁকবো হচ্ছে 15টা। তাহলে 15টা যদি আমরা গুটি আঁকি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে আছে 9, অর্থাৎ 9টা গুটি আঁকার জন্য হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এটাকে আমরা ভাগ করব হচ্ছে 3ab স্কোয়ার দিয়ে। তাহলে এখানে আমরা একটা ঘর করব। যেহেতু এখানে পদ হচ্ছে একটা এবং সংখ্যাটা হচ্ছে মাইনাস 3ab স্কোয়ার, অর্থাৎ গুটি হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। এই মাইনাস 3ab স্কোয়ারটা যদি এখন আমরা এটাকে ভাগ করি, তাহলে যা থাকবে এই ভাগফলটা এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে একটু ভাগটা করে নিই। যেমন আমরা উপরে লিখতে পারি হচ্ছে 24 a স্কোয়ার b স্কোয়ার c মাইনাস 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 মাইনাস 9 a স্কোয়ার b টু দি পাওয়ার 6 c স্কোয়ার। এটাকে আমরা ভাগ করবো হচ্ছে মাইনাস 3ab স্কোয়ার দ্বারা। তাহলে প্রথমে মাইনাস 3ab স্কোয়ার দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে থাকবে হচ্ছে মাইনাস 8ac, তারপরে থাকবে হচ্ছে এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস 3 5 15, অর্থাৎ 5a কিউব b স্কোয়ার c টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসের প্লাস 3 3 9 3a b টু দি পাওয়ার 4 c স্কোয়ার। এটা হচ্ছে কি আমার নির্ণয় ভাগফল। এই ভাগফলটা আমরা গুটির সাহায্যে এঁকে দেখাবো। তাহলে এটাও যদি আমরা গুটির সাহায্যে আঁকি, তাহলে আবার আমাকে কি করতে হবে? একটা ঘর করতে হবে। এবং ঘরে আমাকে কয়টা কলম রাখবো? আমি 3টা কলম রাখবো। 3টা কলম একটা ঘর করবো, যে এখানে আমরা লিখে দিব হচ্ছে ভাগফল। ভাগফলের জন্য আমরা একটা ঘর করব। তাহলে ভাগফলের জন্য যদি আমরা ঘর করি, আমরা 3টা কলম করে ঘর করব। এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এখন এখানে আছে হচ্ছে প্রথমে থাকবে কি 8, ঠিক আছে। 8 মাইনাস 8ac, অর্থাৎ 8টা করে আমরা এখানে করব, ঠিক আছে। মাইনাস 8টা করে করবো। এই যে
1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে আমরা লিখে দিব হচ্ছে -8ac। তারপরে ঘরে আসবো হচ্ছে 5টা আমরা গুটি করব, 1 2 3 4 5, তাহলে আমরা লিখে দিতে পারি হচ্ছে 5a³ b² c⁴। তারপরে আবার 3টা গুটি থাকবে, অর্থাৎ 3ab⁴ c², এর জন্য আমরা 3টা গুটি করব, 1 2 3। ঠিক আছে, তো আশা করি প্রথমটা নিয়ম বুঝতে পেরেছ। তো এরপরে যাব হচ্ছে 2 নম্বর অঙ্কের নিয়ম যদি যায়, 2 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে যে a³ b² + 2a² b³। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই ঘর করে নিব 2 নম্বরের জন্য। এখানে লিখব হচ্ছে a³ b² প্লাস হচ্ছে 2a² b³, এটাকে আমরা ভাগ করব হচ্ছে a + 2b দ্বারা। আমরা প্রথমে ছক করি। আমরা 3টা করে কলাম করলাম, 1 2 3। প্রথমটার মধ্যে কিছু লিখবো না, পরেরটার মধ্যে লিখবো হচ্ছে এখানে আছে হচ্ছে a³ b², তাহলে এখানে হচ্ছে 1a³ b², তার মানে হচ্ছে একটা গুটি। পরে এখানে আছে হচ্ছে +2a² b³, তার মানে এখানে হচ্ছে 2টা গুটি। ঠিক আছে, এখন এটাকে আমরা ভাগ করব, কি দ্বারা ভাগ করব? ভাগ করব হচ্ছে a + 2b দ্বারা। তাহলে আবার আমরা এখানে বক্স করব। ঠিক আছে, বক্স করার জন্য a + 2b, এখানে লিখে দেব a, আর এখানে হচ্ছে কি +2b। a মানে হচ্ছে একটা গুটি, আর 2 মানে হচ্ছে এখানে 2টা গুটি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ভাগফলটা একটু এখানে করে দিই। যেমন এখানে আছে হচ্ছে a³ b² + 2a² b³, এটাকে যদি আমরা ভাগ করি a + 2b দ্বারা, তাহলে ভাগ করলে এখান থেকে লক্ষ্য করো উপর থেকে কমন যায়। উপরে কি কমন যায়? উপরে কমন যায় হচ্ছে a², আর কমন যায় হচ্ছে b²। যদি a² b² কমন নিয়ে যায় তাহলে থাকে হচ্ছে a + 2b। আবার নিচেও থাকলো কি a + 2b, তাহলে a + 2b কাটাকাটি হয়ে যায়, তাহলে ভাগফলটা কি হয়? a² b²। তাহলে a² b² মানে কি? এখানে 1a² b²। তাহলে ভাগফলের জন্য আবার আমরা কি করব? একটা ঘর করব। লিখব হচ্ছে ভাগফল লিখে আবার একটা ঘর করলাম। এখন কিন্তু এটা পদ সংখ্যা কি? একটা, তাহলে আমরা ঘর এখানে 2টা করলে হবে, 2টা করে নিলাম। আমরা শুধু লিখে দিব কি a² b², অর্থাৎ এখানে গুটি থাকবে কয়টা? একটা। তার মানে আমার নির্ণয় ভাগফল কি হবে? নির্ণয় ভাগফল হচ্ছে a² b²। তাহলে আমি লিখতে পারি নিচে, সুতরাং নির্ণয় ভাগফল a² b²। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই তোমাদের বইয়ের 1 2 এর নিয়মটা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি 3 4 এর সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।